এবং এসএসসি 2025 ব্যাচ আমরা হাজির হয়েছি আজকে 2025 ব্যাচের জন্য গণিত শর্ট সাজেশনে কিভাবে মাত্র 7টা চ্যাপ্টার করে 7টা সৃজনশীল কমন উপযোগী করা যায় সেইভাবে আমরা একটু কথা বলবো এবং সিলেবাসটা বুঝিয়ে দেব। আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, বেশিক্ষণ সময় নেব না। দেখেন, আমাদের ক বিভাগে থাকে বীজগাণিতিক অংশ। বীজগাণিতিক অংশে থাকবে 3টা সৃজনশীল, তার ভিতরে আমাকে উত্তর দিতে হবে 2টি। যদি আমার 3টা সৃজনশীল প্রশ্ন কমনও পড়ে যায় তারপরেও আমার উত্তর দিতে হবে 2টি। কিন্তু আমি 3টা সৃজনশীল কমন ফেলাইতে গেলে আমার অনেক কয়টা চ্যাপ্টার করতে হবে, প্রায় 12 থেকে 13টার মতো। কিন্তু আমরা শুধুমাত্র এইখান থেকে যদি 2 নাম্বার অধ্যায় করি, অর্থাৎ 2.1 2.2 এই চ্যাপ্টারটা এবং 3.9 3.2 এই দুইটা চ্যাপ্টার করলে আমি 100% দুইটা সৃজনশীল পাবো। আর একটা সৃজনশীল কমন পাবো, সেইটার ক্ষেত্রে আমার অনেকগুলো অঙ্ক করতে হবে। আমি আগে শর্ট সিলেবাসটা শেষ করি, তারপরে ব্রড সিলেবাসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো। এরপরে আসবো খ বিভাগে। খ বিভাগে রয়েছে জ্যামিতি অংশ। জ্যামিতি অংশে এখানে আমাদের 7.1 থেকে 8.4 পর্যন্ত আছে, কিন্তু আমাদের সবগুলো চ্যাপ্টার করতে হবে না। শুধুমাত্র 7.1 এবং 8.1 এই দুইটা করলে দুইটা সৃজনশীল কমন পড়বে। আমাদের বেশিরভাগ বছর সম্পাদ্য দুইটা এসে থাকে, তো এই ক্ষেত্রে আমার দুইটা চ্যাপ্টার করলে সম্পাদ্য অংশ আমার কভার হয়ে যাবে, দুইটা সৃজনশীল কমন থাকবে। এছাড়াও আছে গ বিভাগ। গ বিভাগে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি একই সাথে। তো ত্রিকোণমিতি অংশ থেকে আমাদের বেশিরভাগ বছর দুইটা সৃজনশীল দিয়ে থাকে, সেই হিসেবে নয় অধ্যায়ের 9.1 9.2 এবং দশম অধ্যায়টা, এটা থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা খুব বেশি। এরপরে আছে ঘ বিভাগ। ঘ বিভাগে রয়েছে পরিসংখ্যান। পরিসংখ্যান 17 নম্বর অধ্যায় আছে। আমরা জানি দুইটা সৃজনশীল থাকে, একটা সৃজনশীলে উত্তর দিতে হয়। আপাতত যাদের পড়া শেষ হয় নাই বা আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারি না, যদি আমরা এই কয়েকটা চ্যাপ্টার করে যাই তাহলে আমাদের দেখা যাবে যে 100% 7টা চ্যাপ্টার করলে 7টা সৃজনশীল কমন হয়ে যায়। তো যাদের প্রিপারেশন কম তারা এইভাবে একটু প্রিপারেশন বা এই 3 দিন বা 4 দিনে একটু শেষ করলে আপনাদের জন্য সহজ হবে। তো তারপরে যারা ভালো স্টুডেন্ট আছে তারা যদি মনে করে যে না, আমি এর চেয়ে একটু বেশি করতে চাই, তাহলে তাদের জন্য অপশন আছে, তারা বিস্তারিত সিলেবাসটা করবে। যেমন এইখানে আপনার বীজগণিতের অংশ 3.1 থেকে 3.6 এবং 4.1 থেকে 4.3, এছাড়াও আরো অন্যান্য চ্যাপ্টার যুক্ত আছে। এতগুলো চ্যাপ্টার করতে পারেন, করলে আরেকটা সৃজনশীল কম পাবেন, কিন্তু সেটা আসলে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আসলে এটা শর্টের জন্য এরকম দেওয়া হয়েছে। যারা ব্রড সিলেবাসে করতে চান বা করবেন তাদের জন্য নেক্সট ভিডিওতে আমি আপলোড দেবো কিভাবে ব্রড সিলেবাস করবেন। ব্রড সিলেবাস করেও 100তে 100 পাওয়া যায়, আবার শর্ট সিলেবাস করলেও 100তে 100 পাওয়া যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।